ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের 2026 সালের জুলাই মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার কারণ আপনাদের রাশিধিপতি গুরু বৃহস্পতি বর্তমানে উচ্চস্থ হয়েছেন, যদিও অষ্টমভাবে, তবুও তিনি উচ্চস্থ হয়েছেন। শনির ঢাইয়া চলছে, শনি কিন্তু এ মাসের এই 27 তারিখে আবার বক্রিয় হয়ে যাবে। আপনাদের ভাগ্যপতি সূর্যের সাথে গুরুর সংযোগ কর্কট সংক্রান্তি সূর্যের পরিলক্ষিত করব। বুধকে স্বগৃহে ভদ্রা নামক রাজযোগ তৈরি করতে আমরা দেখব। একাধিক সংযোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এর সাথে সাথে এ মাসেই আমরা রথযাত্রা, গুরু পূর্ণিমা, যোগিনী একাদশীও পরিলক্ষিত করব। সব থেকে গুরুত্বপূর্ণ সায়নী বা দেবসায়নী একাদশী, শ্রাবণ মাসের এই প্রথম একাদশী। এদিনই কিন্তু বিশ্বের পালনকর্তা হরিবিষ্ণু যোগনিদ্রায় চলে যাবেন এবং দেবাদিদেব মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনার দায়িত্ব নেবেন। এই জন্য শ্রাবণ মাস থেকে মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা শুরু হয়ে যাবে। আর আপনাদের মধ্যে যারা পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া এবং মূলা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে কিন্তু আমরা থাকতে চলেছি। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিক বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন, এটি ধনুরাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। রাহু থাকছে আপনাদের পরাক্রমের ভাবে, শনি থাকছে আপনাদের সুখ ভাবে, মঙ্গল থাকছে আপনাদের রোগঋণ শত্রুর ভাবে, সূর্য থাকছে আপনাদের কেন্দ্রীয় স্থান, আর আপনাদের শুক্র বুধ গুরুর সংযোগ আপনাদের অষ্টম ভাবে থাকবে, যেখানে 4 লেখা আছে। কেতু থাকছে আপনাদের ভাগ্যস্থানে। এ মাসে প্রথমে রাশি পরিবর্তন করবে শুক্র, ভাগ্যস্থানে কেতুর সাথে সংযুক্ত হবে। বুধ 7 তারিখে রাশি পরিবর্তন করে ব্যাকে এসে এখানে কিন্তু সূর্যের সাথে সংযুক্ত হবে। সূর্য 16 তারিখে কর্কট সংক্রান্তি ঘটিয়ে গুরুর সাথে সংযুক্ত হবে। আর 27 তারিখে কিন্তু শনি বক্রী হয়ে যাবে। প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে অবগত করব, দেখুন, জটিল এবং জ্যোতিষতাত্ত্বিক অত্যন্ত গভীরে গিয়ে আলোচনা আমি করব না। যারা অনেক গভীরে গিয়ে আলোচনা জানতে চান বা ডিটেলসে অ্যাডভান্স লেভেলের আলোচনা যারা জানতে চান, তাদের ক্ষেত্রে বলবো যে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, আগত 3টি মাস 90টি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে। অলরেডি চ্যানেলে কিন্তু একটু ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন। সেখানে 30 মিনিটের আলোচনা, বিস্তারিত আলোচনা করা হয়েছে, আর এই ভিডিওটির শেষে আমরা লিঙ্ক দিয়ে দেব। দেখুন, প্রথমত গুরু বৃহস্পতি উচ্চস্থ হলেও অষ্টমভাবে উচ্চস্থ হয়েছেন, তাহলে আপনার ব্যক্তিগত জীবনে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু এ সময় সম্পাদিত হবে, বিট পজিটিভ অর নেগেটিভ। তবে একটি জিনিস স্পষ্ট, জ্ঞান এ সময় আপনার বাড়তে চলেছে, নৈতিকতা বৃদ্ধি পাবে, এ সময় কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, কাজের ক্ষমতা বাড়বে। যে কাজ আপনি ভাবছিলেন যে এতদিন আমি কেন করিনি, আপনি এজন্যই করতে পারেননি কারণ গুরুর কৃপা এতদিন আপনার উপরে ছিল না। গুরুর কারণে কিন্তু এ সময় আপনি অনেক আধ্যাত্মিক জগতের নিগূঢ় তত্ত্বের প্রতি আকর্ষণ আপনাদের বাড়বে। অনেকেরই কিন্তু অকাল্ট ফিল্ড, জ্যোতিষচর্চা বা হিলিং, রেকি, ট্যারো রিডিং, বাস্তু, লাল কিতাব এর প্রতি আকর্ষণ কিন্তু বাড়তে পারে। এ সময় কিন্তু অবশ্যই দূরবর্তী স্থানে যাত্রা বা ভ্রমণের সংযোগ, তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সংযোগও আমরা কিন্তু পরিলক্ষিত করব। পিএইচডি রিসার্চ নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। অনেকের ক্ষেত্রে শ্বশুর বাড়ির সাথে সম্পর্ককে কিন্তু এ সময় একটু চেষ্টা করতে হবে যতটা মলিন করা যায়। বাজেটকে, খরচকে একটু নিয়ন্ত্রণে রাখুন। বিদেশে যারা আছেন, আইটি সেক্টরে কাজ করেন বা টিচিং প্রফেশন একাডেমিয়াতে আছেন, তাদের জন্য সময় সুযোগ খুবই ভালো। তবে বাজেটকে একটু নিয়ন্ত্রণে রেখে চলতে হবে আপনাদের। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান সম্পাদিত হতেই পারে, পরিবারের মঙ্গল কিন্তু এ সময় হতেই পারে। পরিবারে যে সমস্ত অশান্তির সম্মুখীন আপনারা হচ্ছিলেন সেখান থেকে কিছুটা রিলিফ আপনারা প্রাপ্তি করতেই পারেন। পরিবারের প্রতি দায়িত্বও কিন্তু আপনাদের বাড়তে পারে। আপনারা লক্ষ্য করে দেখুন, বেশ কয়েকদিন হলো আপনাদের কিন্তু ধীরে ধীরে ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাচ্ছে। 5%, 10% হোক, কিছুটা হলেও আগের তুলনায় আপনাদের সঞ্চয়ের মাত্রা কিন্তু বাড়ছে এবার। এ বিষয়ে আপনারা ভাগ্যবান হতে চলেছেন। মায়ের সাথে সম্পর্কের অবনতি হয়ে থাকলে সেখান থেকে রিলিফ প্রাপ্তি করবেন। মায়ের সাথে সম্পর্কের উন্নতি,
মায়ের কর্মের উন্নতি, মায়ের স্বাস্থ্যের উন্নতি এবং মাতৃস্থানীয় ক্ষেত্র থেকে কোনো না কোনোভাবে উপকৃত হওয়ার যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। একই সাথে আমরা দেখব যে এখানে কিন্তু একটা সংযোগ, যে শুক্র কেতু আপনাদের ভাগ্যস্থানে শুক্র কেতুর সংযোগ এবং রাহু শুক্র কেতুকে দেখবে আর শুক্র রাহুকে দেখবে। তাহলে এ সময় আপনাদের যৌন চাহিদা কামবাসনাকে একটু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। পিতার ক্ষেত্রে বা পিতৃতুল্য স্থানীয় ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন যদি সম্পাদিত হয়, নতমস্তকে সেই পরিবর্তনকে স্বীকার করুন। প্রোটেস্ট বা প্রতিবাদ করলেই কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হয়ে যেতে পারে। আর এ সময় বাড়িতে আপনি পুরুষ হন বা মহিলা হন, ইট ডাজন্ট ম্যাটার, মহিলাদের গায়ে যেন হাত তুলবেন না, তাহলে আর্থিক ক্ষয়ক্ষতি কিন্তু এ সময় অবধারিতভাবে হতে চলেছে, কেউ আটকাতে পারবে না। তবে শুক্র যেহেতু আপনাদের ভাগ্যস্থানে প্রবেশ করছে, আপনাদের লাভেশ, তাহলে কিছু আর্থিকভাবেও কিন্তু আপনাদের লাভান্বিত করবেন। লাক্সারি কোনো আইটেম আপনারা ক্রয় করতে পারেন। আবার লাক্সারি কোনো আইটেমের বা কোনো ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কোনো জিনিসের কিন্তু রিপেয়ারিং করবার সংযোগও কিন্তু এ সময় পরিলক্ষিত হচ্ছে, সেদিকেও আপনাদেরকে একটু নজর কিন্তু রাখতে হবে। আর একই সাথে এ সময় কিন্তু আপনাদের মেজাজকে কন্ট্রোলে রাখতে হবে। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। মঙ্গলের কিন্তু অষ্টম দৃষ্টি রাশিতে থাকবে। আর রাগ জেদের কারণে আপনারা সমস্যায় কিন্তু পড়তেই পারেন। শত্রুদের উপরে আপনারা বিজয় প্রাপ্তি করতে চলেছেন এ সময় কিন্তু আপনাদের বিভিন্ন লোন থেকে থাকলে সেখান থেকেও আপনারা কিছুটা হলেও রিলিফ পেতে পারেন। বেকার যুবক যুবতীদেরও নতুন চাকরি কর্মসংস্থানের সংযোগ পরিলক্ষিত হচ্ছে। প্রচেষ্টারত আপনারা থাকুন। 23 তারিখ পর্যন্ত জুলাই মাসের শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেটে যারা ট্রেডিং করেন বা যারা খুচরো ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী আছেন বা যারা মুখনিসৃত বাণিজ্য দ্বারা অর্থ উপার্জন করছেন, অত্যন্ত প্রিকশন নিয়ে চলুন। মার্কেট কিন্তু এই সময় হিউজ ভলাটাইল হয়ে যাবে। আপনি চাইলেও কিন্তু মার্কেটকে কন্ট্রোল করতে পারবেন না। ইদার বুল অথবা বিয়ার রান কিন্তু মার্কেটে আসতে চলেছে, আর বিয়ার রান আসার চান্সই কিন্তু বেশি। আর এ সময় কিন্তু অবশ্যই আপনি যতই এক্সপিরিয়েন্সড হন না কেন, তৎসত্ত্বেও কিন্তু লোকসানের সম্মুখীন হতে পারেন। একটু প্রিকশন নিয়ে চলতে হবে। 23 জুলাই থেকে 27 জুলাই এই সময়টিতে জীবনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত যদি গ্রহণ করার থাকে করে ফেলুন, লাভান্বিত হবেন। 23 জুলাইয়ের আগে আপনারা যেন কোনো বা 27 জুলাইয়ের পর আপনারা জীবনের ব্যাপারে, ক্যারিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরতই থাকুন। অবিবাহিত যারা আছেন তাদের 23 জুলাইয়ের পর আপনাদের বিবাহের সংযোগ কিন্তু পরিলক্ষিত হবে। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, প্রত্যেককেই বলবো যে অত্যন্ত প্রিকশন নিয়ে চলুন। 20 তারিখের পর সূর্য যখন শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করে যাবে, তারপর কিন্তু আপনাদের মধ্যে অনেকে বদনামির ভাগীদারি হতে পারেন। আপনার রেপুটেশন, সম্মানে আঘাত লাগতে পারে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, ম্যানেজমেন্ট স্কিলে কিন্তু কিছুটা ঘাটতি আপনারা পরিলক্ষিত করতে পারেন। এ সময় যদি কোনো অন্যায় করে থাকেন তাহলে তার বিচার কিন্তু হবে 20 তারিখের পর। কর্মক্ষেত্রেও তদন্ত কিন্তু হতে পারে। পিতার তরফ থেকে কোনো তদন্ত বা পিতার পক্ষে কোনো তদন্ত কিন্তু হতে পারে। আর এ সময় কিন্তু আপনারা যদি কোনো অন্যায় করে থাকেন সেটি কিন্তু প্রকাশ্যে আসবে। বড় ধরনের কোনো স্ক্যাম কিন্তু প্রকাশ্যে আসতে চলেছে 20 তারিখের পর উচ্চ পদে আসীন থাকা কোনো ব্যক্তিবর্গের তরফ থেকে। আর এই সংবাদেই কিন্তু নিউজ পেপার ভরে যাবে। এই ধরনের যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। শনি বক্রী হবে, তবে এর প্রভাব আমরা জুলাই নয় অগস্ট মাসে আমরা বেশি পরিলক্ষিত করব, যার জন্য এখানে আমরা আলোচনা করলাম না। শনি বক্রী হওয়ার ভিডিও আমরা অলরেডি বক্রী হওয়ার আগেই কিন্তু চ্যানেলে আপলোড করে দেবো। টেনশন নেওয়ার অ্যাজ কোনো প্রয়োজন নেই। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। কর্মক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি করুন। আলসেমি করলেই কিন্তু আপনাদের ক্ষতি, এটি আপনাদের মাথায় রেখে চলতে হবে। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান, ব্লগিং, পডকাস্টিংয়ের জগতে যারা আছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতে যারা আছেন বা মেশিন লার্নিংয়ের জগতে, তাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে। সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যাদের ড্রাইভার, কন্ডাক্টর বা নেম নাম্বারের মধ্যে 4, 7 অথবা 8 আছে, অর্থাৎ জন্ম সংখ্যা, ভাগ্য সংখ্যা বা নাম সংখ্যা যাদের 4, 7, 8, তারা অবশ্যই ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। আর বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। গুরু পূর্ণিমা থাকছে এ মাসেই। গুরু পূর্ণিমার দিন যদি দীক্ষিত হয়ে থাকেন তাহলে অবশ্যই গুরুদেবের সাক্ষাৎ করুন। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এই 3 গুরুকেই কিছু দক্ষিণা দান করার চেষ্টা করুন গুরু পূর্ণিমার দিন। আর যারা দীক্ষা নেননি, গুরু পূর্ণিমার দিনটি দীক্ষা নেওয়ার জন্য অত্যন্ত অসপিশিয়াস একটি ডে, অর্থাৎ খুবই
পবিত্র একটি দিন। এদিন আপনারা দীক্ষা গ্রহণ করতেই পারেন। বৃহস্পতি অতিচারী আছেন, প্রোটেকশন কিন্তু তবেই পাবেন। আর এখানে মাথায় রাখতে হবে, গুরু কিন্তু জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই তিন গুরুই ব্রহ্ম বিষ্ণু মহেশ, এই তিন গুরুই ইলেকট্রন প্রোটন নিউট্রন, এই তিন গুরুই কিন্তু জিওডি গড, জেনারেটর অপারেটর ডেস্ট্রয়ার। গুরু বিনা উন্নতি কিন্তু এক প্রকার অসম্ভব। বাড়ির কোনো অংশেই ঝুল বা ময়লা যেন জমতে দেবেন না। আধ্যাত্মিক ক্রিয়াকলাপে সংযুক্ত থাকুন। নিকটবর্তী কোনো মন্দিরে অবশ্যই রেগুলার প্রণাম করুন, আপনারা মাথা নত করুন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। আর এর সাথে সাথে কপালে কেশরের তিলক আপনারা লাগাতে পারেন। পিঁপড়েদেরকে মারবেন না, পিঁপড়ে দেখতে পেলে চিনি বা বাতাসার গুঁড়ো খেতে দেওয়ার চেষ্টা করুন। শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের সম্মান দিন। বাসি খাদ্য খাবার যেন খাবেন না, হাইজিন মেনটেন করুন, সময়ের কাজ সময়ে করুন, রেগুলার সূর্যের আলো গায়ে লাগান। আর তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কিছু হবে না। আপনারা চাইলে এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।